গাইজ আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যা খুব অল্প সময়ে অল্প উপকরণে বানাতে পারবেন। আজ শেয়ার করছি চিকেন বান। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই এখানে আমি হালকা কুসুম গরম দুধ নিয়েছি, এটাতে আমি চিনি দিয়েছি 2 টেবিল চামচের মতো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার ক্লিপটা রেকর্ড হয়নি। এখানে আমি ইস্ট দিব 1 চা চামচের মতো, দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ঢেকে রাখবো ইস্টটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত। ইস্ট অ্যাক্টিভ হতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে। দেখুন আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে আবার একটু নেড়ে নিব। এখানে আমি এবার ময়দা দিব। ময়দা দিচ্ছি 2 কাপ। লবণ দিব স্বাদ মতো, এখানে আমি 1.5 চা চামচের মতো ব্যবহার করেছি। এবার আমি এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা ডিম দিব। ডিম দিয়ে এবার আমি এটাকে ডো তৈরি করে নিব খুব ভালোভাবে মিশিয়ে। দেখুন ডোটা এরকম স্টিকি হয়েছে। এখানে আমি আরও 1 টেবিল চামচের মতো ময়দা দিব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব, মানে মথে নিব। খুব ভালোভাবে মথতে হবে এটাকে। আমি প্রায় 5 মিনিটের মতো মথে নিয়েছি। এখনও কিন্তু এটা মথা হয়নি, এটাকে অনেকক্ষণ ধরে মথতে হবে। যত ভালোভাবে আপনি এটাকে মথবেন তত ভালো হবে ডোটা। এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে মথতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ডোটার সাথে মিশে যায়। তেলটা মিশে গেলে ডোটা আর একটু সফট হয়ে যাবে, আর একটু স্টিকি স্টিকি ভাব চলে আসবে। এবার আমি ডোটাকে আছাড় দিব। আপনারা দেখলে বুঝতে পারবেন, উপরে উঠিয়ে আমি নিচের দিকে আছাড় দিব। দেখুন এভাবে প্রায় 2 মিনিটের মতো করব আমি। 2 মিনিট না, প্রায় 3 মিনিটের মতো, 3 থেকে 4 মিনিট। আমি এবার এটাকে আরও প্রায় 10 মিনিটের মতো মথেছি। এবার এটাকে রেস্টে রাখবো। হাতের সাহায্যে একটু গোল করে শেপ দিয়ে এটার উপরে তেল ব্রাশ করে বা তেল মেখে আমি এটাকে রেস্টে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা না, আমি আরও বেশি সময় রেখেছিলাম, আপনারা 1 ঘন্টার মতো রাখলেও হবে। এই যে ঢেকে রেস্টে রাখছি। এখানে আমি পুরের জন্য প্রায় হাফ কাপের মতো চিকেন নিয়েছি। এটাকে আমি বয়েল করে নিব, শুধু পানি দিয়ে বয়েল করব, আর কিছু দিব না। আমারটা বয়েল করে নিয়েছি। এবার আমি এটাকে ছাড়িয়েও নিয়েছি বয়েল করে, ঠিক এরকম। এবার আমি যেই পুরটা বানাবো সেটায় চলে যাচ্ছি। এখানে আমি চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম থাকবে। এখানে আমি সয়াবিন তেল দিচ্ছি 2 টেবিল চামচ, প্রায় হাফ কাপ হবে না, একটু কম হবে। এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি, আপনারা স্বাদ মতো বা নিজের ইচ্ছা মতো দিতে পারেন। কাঁচামরিচ কুচি দিচ্ছি স্বাদ মতো, দিয়ে এটাকে ভাজতে হবে। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 চা চামচের মতো ময়দা দিব, আর চুলার আঁচটা এই পর্যায়ে লোতে থাকবে, লো করে দিব আমি, না হলে ময়দাটা পুড়ে যাওয়ার চান্স আছে। এখানে আমি টমেটো সস দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো। এখানে আমি আমার ঘরে তৈরি টমেটো সস দিয়েছি, আপনারা চাইলে যে কোনো টমেটো সস ব্যবহার করতে পারেন। এবার আমি টমেটো সসটা দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু রান্না করে নিব। এবার আমি এখানে হাফ কাপ লিকুইড দুধ দিচ্ছি, দিয়ে এটাকে আবার রান্না করব। চুলার আঁচটা কিন্তু এখন লোতেই আছে। এখানে আমি লবণ দিচ্ছি স্বাদ মতো, সামান্য গুঁড়া মরিচ দিচ্ছি একটু ঝালের জন্য, আপনারা স্কিপ করতে পারেন। এখানে আমি আপনারা গোলমরিচ দিতে পারেন, গোলমরিচ গুঁড়ো। আমার সসের সাথে যেহেতু গোলমরিচ ছিল, তাই আমি এখানে আর গোলমরিচ গুঁড়ো ইউজ করিনি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। এখানে এবার যেই চিকেনটা রেখেছিলাম সেটা দিয়ে এটাকে খুব ভালোভাবে রান্না করতে হবে। আমার এটা রান্না হয়ে গিয়েছে, আমি এবার এটার সাইডে রেখে দিব। এবার আমি ডোটা দেখছি, দেখুন ডোটা ফুলে উঠেছে। এবার আমি ডোটাকে আবার মথে নিব, মানে ডোর ভিতর থেকে বাতাস বের করে নিব। এই পর্যায়ে আমি ডোটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো মথে নিব। এবার আমি একটা বোর্ডের উপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার আমি ডোটা নিব, নিয়ে এটাকে একটু মথবো। মথার পরে আমি এটাকে 2টা ভাগে ভাগ করে নিব। এই যে এই ভাগগুলোকে আমি একটু গোল গোল করে নিচ্ছি। এরপর আমি এটাকে বেলবো। এটাকে বেলে নেওয়ার আগে এটার উপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। দেখুন এটাকে আমি একটু লম্বা শেপ করে বেলবো, মানে গোল করে বেলবো না, একটু লম্বালম্বি করে বেলবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বেলছি এটাকে। এই যে একটু লম্বা করে।
এই যে ঠিক এরকম লম্বালম্বি। এবার আমি মাঝখানে এটার পুরটা দিয়ে দিচ্ছি। পুরটাকে খুব ভালোভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এটা কিভাবে কাট করছি এটা আপনারা দেখে বুঝে নিবেন। এটা আমি বলতে পারবো না আমি কিভাবে কাট করছি। আপনারা পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন। আর এই যে চিকেন বানটা আমি বানাচ্ছি এটারা আপনারা চাইলে চুলায় বেক করতে পারেন। আজকে আমি আপনাদেরকে ওভেনে বেক করে দেখাবো। আপনারা চাইলে চুলায়ও খুব সহজেই বেক করতে পারেন। আর এটা অনেক সহজে বানাতে পারবেন আপনারা। এবার আমি এটাকে ফোল্ড করব। প্রথমে এক পাশ থেকে টেনে এপাশে দিয়ে দিব, এরপরে অপর প্রান্ত থেকে টেনে আবার এই পাশে দিব। এভাবে করে এটাকে ফোল্ড করে নিব। আপনারা দেখুন, খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে ফোল্ড করছি। এভাবে করেই আমি দুটোই বানিয়ে নিব। এবার আমি বেকিং ট্রেতে আমি সয়াবিন অয়েল ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে এটাকে আমি বেকিং ট্রেতে দিয়ে দিব। এবার আমি এগুলোর উপরে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। শুধু ডিমের কুসুম না, আমি ডিমের কুসুমের সাথে সামান্য লিকুইড দুধ দিয়েছি। আপনারা শুধু ডিমের কুসুম বা শুধু দুধ ব্রাশ করে দিতে পারেন। আমি ওভেনটাকে 180 ডিগ্রি টেম্পারেচারে আপ ডাউন হিট অন রেখে 10 মিনিটের জন্য প্রিহিট হতে দিয়েছিলাম। প্রিহিট করে এরপর এটাকে প্রায় 30 মিনিট বেক করেছি। আপনারা চুলায় করলে আরও সময় লাগতে পারে। দেখুন আমার এটা হয়ে গিয়েছে। কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন কি সুন্দর। আমি এটাকে গরম গরমই কাট করছিলাম আর হাতে নিয়েছি, তাই আমি ধরে রাখতে পারছিলাম না, বারবার আমি রেখে দিচ্ছিলাম, মানে এতটাই গরম ছিল। আমি ভাঙতেও পারিনি পরবর্তীতে, মানে এই গরম অবস্থায় আপনারা দেখবেন যে আমি কিভাবে ভাঙছি, মানে আমি হাতে ধরে রাখতে পারছিলাম না, অনেক গরম। আপনারা ঠান্ডা করে নেবেন। দেখুন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।